গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে আমার স্বাদ। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর তার মধ্যেই সকালবেলা খাওয়া হয়ে গেছে হচ্ছে 75 গ্রাম গ্লুকন্ডি। ওটা গুলে খেয়েছি, কারণ আমাকে বলেছে 7:30টায় খেয়েছি, 9:30টায় আসবে ব্লাড টেস্ট করতে। কালকে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে যে আমার ব্লাড টেস্ট আছে, তোমার সুগার আর হিমোগ্লোবিন। তো ওই জন্যই সকালবেলা খেয়ে নিয়েছি। ওইটা ঠিক 2 ঘন্টা পর আসবে, 9:30 নাগাদ আসবে। তো খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে প্রচুর গা গুলাচ্ছিল 7:30টায়, তারপরে বসেছিলাম। এবারে এখন যাচ্ছি ওই ঘরে রেডি হয়ে, চুলটা বাঁধবো, বেঁধে ওই ঘরে যাবো। তো চলো আজকের দিনটা সারাদিন কীরমভাবে কী কাটে। আজকে অনেক কাজবাজ আছে, আর তার মধ্যে আজকে স্পেশাল হচ্ছে আমার স্বাদ। তো মা তো করতে পারবে না, এই স্বাদটা হচ্ছে তোমার 7 মাসের স্বাদ আজকের আমার। তো মা 5 মাসে আমাদের স্বাদ হয়, কিন্তু মা করতে পারেনি আমার। সেই সময়টা আমাদের জানো কীরকম চলছে। 5 মাসের স্বাদটা মা করতে পারিনি, ওই জন্য মা বললো যে 7 মাসে দিয়ে দিই, 9 মাসে তুই খেতে পারবি কি না পারবি, কীরকম কী থাকবে না থাকবে, তো এখনই করে নেবে। তো ওই জন্য এখনই মা দিয়ে দিচ্ছে। তো চলো গিয়ে কী কী হচ্ছে দেখাচ্ছি। মোটামুটি রান্নাবান্না ছোটুদা করবে, আর বাদ বাকি জোগাড়পাতি আমরা সবাই করে দেবো। আমাকে তো বলেছে কিছু করতে হবে না, বাট আমি তাও একটু করে দেবো। ঘরে বসে থাকবো চুপ করে। তো চলো যাই। আর ভালো করে খুব ইচ্ছা আছে সুন্দর করে মা একটা সুন্দর শাড়ি দিয়ে কিনেছে আমার জন্য, তোমাকে দেখিয়েও দিয়েছে। তো শাড়িটা খুব সুন্দর করে পরার ইচ্ছা আছে। আমি পরতে খুব একটা ভালো পারি না শাড়ি, যার জন্য আমি শাড়ি খুব একটা পরি না। আর তাঁতের শাড়ি বা জামদানি শাড়ি তো আমি একদমই পরি না। সফট জামদানি হলে যদিও একটু পরি, এমনি জামদানি আমি পরতে পারি না শাড়ি। তো চেষ্টা করবো ভালো করে পরবার। তো চলো যাওয়া যাক, অনেকটাই কথা বলে নিয়েছি, যাওয়া যাক। এখান থেকে আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো সারাদিন কী কী করছি সবই তোমাদেরকে দেখাবো। তো এখন এখান থেকে দিনটা স্টার্ট করি। তো আমি এসে দেখছি সকালবেলা এই যে সব জোগাড়পাতি সবাই করে নিয়েছে, আমি একটু এসে করেছি। আর এই যে ছোটদা পায়েসও বানানো হয়ে গেছে। আর আমি এই যে টিফিন নিয়ে বসে গেছি নিজের জন্য ম্যাগি। আজকে কী খাবো দুধ খাওয়ার ইচ্ছা ছিল না, তো ম্যাগি নিয়ে বসে পড়েছি। তো এইদিকে তো শান্তনু দীপুদার সাথে ব্যস্ত, ও দীপুদার সাথে বাইরে গেছে। আর ছোটুদা তো সমানে সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছে। এসে তো দেখেছি পায়েসটা তৈরি হয়ে গেছে, আর রান্নাবান্না সব করছে। ছোটুদা একাই রান্নাবান্না সব করে নিচ্ছে। কে করবে, আর আমাকে একলে করতে হবে, আর নাহলে ছোটুদা করবে। আমি তো আর নিজে রান্না করবো না, তো ছোটুদাই তাই জন্য সব রান্নাবান্না করছে। কাজ বাস্ত কিছু ছিল না, তো এসে সুন্দর করে স্নান টান করে এই যে রেডি হয়ে গিয়ে চুল শুকনো করছি। চুলটা ভিজিয়েছি, ভেবেছি আমি শ্যাম্পু করবো, কিন্তু 2 দিন আগেই শ্যাম্পু করেছি বলে শ্যাম্পুটা করলাম না। আর এমনি চুল ভিজিয়ে সুন্দর করে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। এবারে ওই ঘরে যাবো, গিয়ে মার কাছ থেকে শাড়ি, তারপরে যা যা আছে আর কি, আলতা সিঁদুর, একটা মার উপর নোয়া দিয়েছে। নোয়া বলে লোহা বলে আমি ঠিক জানি না এখন অবধি। একটা রূপোর দিয়েছে, আমারটা ভেঙে গেছিলো, আমি যেটা বিয়ের সময় পড়েছিলাম ওই বাড়ি থেকে আসার সময়। তো ওটা খারাপ হয়ে গেছিলো বলে মা নিজেই ওটা আমাকে আবার বানিয়ে দিল এখন। তো ওটা ওর মধ্যেই আছে। আর কি দিয়েছিল, সিঁদুর, আলতা, তারপরে মালা, ঘুমসি, তুলসীর মালা, ঘুমসি এগুলো ছিল। সায়া, ব্লাউজ, শাড়ি এগুলো তো নর্মালি এগুলো ছিল। তো আমি রেডি হয়ে নিই, তারপরে ওই ঘরে গিয়ে মায়ের কাছ থেকে ওটা নেবো। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ওই ঘর থেকে মার কাছ থেকে নিয়ে আসার পর সব জিনিসগুলো নিয়ে এসে আলতাটা পরা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ পাটা অনেকটাই ফুলে গেছে আমার আগের তুলনায়। আর আমার আলতাটা পরতেও ভীষণ কষ্ট হয়েছে, যেহেতু পেটে চাপ পড়ছিল। তো একটু একটু করে আর কি পরেছি। তো যেরকম পেরেছি আর কি সেরকমই পরবার চেষ্টা করেছি। মোটামুটি রেডি হয়ে গেছি, যতটা পেরেছি সেরকমই শাড়িটা পরেছি। আর এরকম শাড়ি তো আমি পরতে পারি না, আগেই বলেছি। তো ব্যাস যেরকম পেরেছি আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এবার ওই ঘরে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে কটা ছবি টবি তুলে তারপর যাবো। তো এই হচ্ছে আমার শাড়িটা, তো মোটামুটি সুন্দরই লাগছে। তো চলো ওই ঘরে যাই, তারপরে আবার দেখাচ্ছি। মেনুতে আজকে ছিল এই যে দেখতেই পাচ্ছ, মুগের ডাল, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ওদিকে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, মিষ্টি, 7 রকমের দই, পায়েস।
খেয়ে নে তাহলে একটুখানি খেয়ে নে বাবা আরে বাড়িয়ে রাখে তো বুঝে যায় না। খাবি ঠিক আছে তুই ভাতটা একটু মা মেখে একটুখানি শুধু ভাতই দে না তুই নে ওকে ও চিংড়ি মাছ ভালোবাসে একটু চিংড়ি মাছ এক পিস দিয়ে একটুখানি ভাতের গালে দিবি ঠিক আছে ওরে বাবা রে, কত বছর ধরে সাইকেল চালাচ্ছি। কয়ের গালে দিলে আমি দেখলাম না তো, ভিডিও তুলতে পারলাম না তো। আবার দাও, আমার মধ্যে আবার দাও, তুই খা না। একটু সেটে যান ওইদিকে ছোট বলকে কতটা ইউজ করেছে বিরাট কোহলি, কিন্তু আমাদের কি দারুণ না আছে। তুমি খাও না। নে, আর তুই গালে দে কোহলির বিরুদ্ধে কিভাবে তুই খা আক্রমণ করেছে। সবাই এটা খাওয়া দরকার করেছিলেন কামিল, কিন্তু এ বাবু তুই ভাত খা ব্যাটে বলটাকে ডাল ভাত খা মাছ দেবে তারপরে ওই তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, করে আবার এখানে ঘরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। সকাল থেকে ছোটটা তো রান্নাবান্নায় তো ব্যস্ত ছিল, তোমাদেরকে তো ওই জন্যই দেখাইনি বললামই। আর সব রান্নাবান্না করে নেওয়ার পর এখন খাওয়া দাওয়ার পরে যেসব কাজগুলো হয়, বাসন কোসন ধোয়াধুয়ি কিছু, আর যে বাসন যাতে বেশি ধুতে না হয় তাই জন্য থালা সান্তানো কিনে এনেছিল, তো মানে যাতে কাজ কম করতে হয় এখন, তো বেশিরভাগ টাইমটা এটাই হয়। তো সব কিছু করে এই কটা বাটি ফাটি ছিল ওগুলো সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে জল টল করে রেখে দিয়ে এখন যাচ্ছি ওই ঘরে একটু রেস্ট নেবো। ঘুম পাচ্ছে, কোমর তো নর্মালি ব্যথাই করে সবসময়, তো যাবো একটু ঘুমাবো, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা।